প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সময় হঠাৎ এই দৃশ্য রবি ঠাকুরের দৃষ্টি আকর্ষণ করে। তার স্ত্রী মৃণালিনী দেবী এবং তার দুই সখী অমলা দাস ও স্রোতর্ষিনী দেবী সুখ দুঃখের গল্পে কোথাও যেন হারিয়ে গেছে। তাদের অন্তরঙ্গ কথোপকথন এবং গানের মিষ্টি সুর যেন প্রকৃতি এবং বাতাসকে ভরিয়ে তুলেছে। আর এই দৃশ্যটি রবীন্দ্রনাথের মনে এক অনুপ্রেরণার ঢেউ জাগায় এবং তিনি তৎক্ষণাৎ সেই মুহূর্তটি গানে ধারণ করতে বাধ্য হন। তিনি কাগজে কলম রেখে এমন কিছু গান সৃষ্টি করেন যা শুধু তাদের নয়, এই বিশ্বের সকল বন্ধুত্ব এবং অন্তরঙ্গতার এক চিরসবুজ প্রতিচ্ছবি হয়ে রয়ে যায়। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা ছড়িয়ে দিয়ে পাদখানি কোণে বসে কানাকানি ছড়িয়ে দিয়ে পাদখানি কোণে বসে কানাকানি কুহু হেসে কুহু কেঁদে বসে রই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা সুখী ভাবনা কাহারে বলে সুখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয় সেটা কি বলে যাতনাময় সেটি বলে চোখের জল সেটি কি বলে দুঃখের শ্বাস লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ নেহালুল সহচরী কানন আধার করে তার কবি ভবনে আসছে নেহালুল সহচরী কানন আধার করে তার কবি ভবনে আসছে